হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমরা বেরোচ্ছি রিপাবলিক ডে রাইডে। সব আমার বাইক আমি স্টার্ট দিয়ে দিয়েছি, সব বাইক দেখতে পাচ্ছ কেটিএম এর সবার আছে, সবাই বেরোচ্ছে মোটামুটি। তো আমাদের ডেস্টিনেশন আছে, চলো দেখাবো। এখনো লোকজন আসবে নাকি? না, আজকে আমার পিলিয়নে অর্পণ বসে যাচ্ছে। সো গাড়ি বেরোলো, ওই সামনে থেকে কেটিএম এর দাদা ভিডিও করছে ওখানে। চলো। আমাদের লাইন আপ এরকম, আমাদের দুজনেরই নতুন অ্যাডভেঞ্চার ছিল, আর বাকি দুখানা পুরোনো অ্যাডভেঞ্চার। বাকি ডিউক আছে 200, 250, 390। এই যে মিরারে দেখলাম দাদা আসছে ফ্ল্যাগ নিয়ে। ফ্ল্যাগটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু আমাদের নেওয়ার চাপ হয়ে যাচ্ছে কারণ গাড়ি কাঁপছে। এটা একটা অনেক বড় প্রবলেম হয়ে যাচ্ছে ফ্ল্যাগ যখনই জোরে ইয়ে হচ্ছে। ওদেরকে বলি তোমরা একটা কাজ করো, তোমরা আসো, আমরা দাঁড়াই দাঁড়াই, মানে খুব একটা খারাপ প্ল্যান নয় কিন্তু এত বড় গ্রুপ, সবাইকে কোঅর্ডিনেট করে নিয়ে যেতে যেতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আবার আরেকটা গ্রুপ আসবে হাওড়া থেকে, তো ওটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। দেখি আসো, কারে কজন আসে দেখি। এই যেটা হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট, এখানে সবাই আসবো, দাঁড়াবো। একটা দুটো গাড়ি দাঁড়িয়েছে, আমরাও লাইন দিয়ে দাঁড়াই। টিন্টেড ওয়াইজারটা খুব ভালো। দুটো পুরোনো অ্যাডভেঞ্চার আছে, পুরোনো অ্যাডভেঞ্চার দুখানা আছে। অনেক সময় দাঁড়ানো হবে। গাড়ি গেছে লাইন দিয়ে, আলহামদুলিল্লাহ বলতে বলতে কোচি আসছে আরেকটা। তোর মোটামুটি ওরকম খেঁচে খেঁচে গ্রুপে কি মজা আছে। এই যে যাচ্ছে টান টান মালগুলো, হ্যাঁ হ্যাঁ স্কুটিও টানছে না, ও এমটিও আছে, সারা টিভি আছে একটা। আজকে ভাই যদি আজাদিন যাওয়া যায় কিছু নমুনা দেখা যাবে। এইটা একটু আস্তে টানছে এখন না সেই রকম, মানে আগের মতন বিষয়টা নেই এখন। এই রকম বিষয়গুলোই বেড়ে গেছে। আগে কিছু কিছু স্টান্টম্যানরা আসতো, যারা ওই তোর হুইলি পপি বার্ন আউট, ডেথ বার্ন আউট এগুলো সব করতো ওরা। এখনো করে না? না ভাই, কেউই আসে না। আগে ওরকম আসতে হবে স্টান্টম্যান। আমার কাছে কিছু ফুটেজ রয়েছে, মানে এটা ডিউক 200 নিয়ে ওই জায়গাটা গোল গোল ঘুরছে, একবার করে স্টপে একবার করে দিচ্ছে, পুরো গোল গোল করে।
দাঁড়িয়ে ওই যে যাচ্ছে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, দেখো বেরিয়ে গেল। আমাদের সব স্টার্ট দেবে বলে রেডি হচ্ছি আমরা, এবার টান টান বেরোবো। সবাই মোটামুটি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। এটা আর কি ঢুকেছে। এই এতক্ষণ পরে একটা আরসি দেখলাম এই গ্রুপে ঢুকেছে হাওড়া থেকে। মানে আরসি তো দেখাই যাচ্ছে না, সেলও অনেক কমেই গেছে। একটা গাড়ি বছর পর বছর কোনো রকম আপগ্রেড না পেরে, ডিউক অ্যাডভেঞ্চার সবাই ইঞ্জিন আপগ্রেড পাচ্ছে, কিন্তু ওটা পাচ্ছে না, সেল হবে কি করে? ও সামনে না থেকে আমাকে সামনে দিয়ে দিক ভাই, সবাই দৌড়াচ্ছে। কচি রাইড করলে কতক্ষণ সামনে ঝুঁকে থাকবে? সামনে ঝুঁকে থাকলে তো আমার হাতে প্রেশার পড়ছে। এত সরু রাস্তায় র্যান্ডাম দাঁড়িয়ে যায় নাকি? আমরা একটা বেকার হ্যাপাজার্ড ভেতরে রাস্তা ধরলাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। বাইরের এতটা ভালো রাস্তা থাকতে এরা ওয়ান ওয়ে একটা লেন নিয়েছে। আমরা অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি আরামবাগে। তো আমাদের এই যেটা রিসোর্টটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে আরামবাগ রেস্টুরেন্ট। নামই আরামবাগ রেস্টুরেন্ট, কি রেস্টুরেন্ট কিছু জানি না, যাই হোক এমনি তো ভালোই সাজানো গোছানো দেখছি। এই সাবাস, জান জান লাভ। এই দাদা বলে দিয়েছে সোজা গিয়ে বাঁদিকে দাঁড় করে দাও। আমার মতে এই পুলের ধারে দাঁড় করালেই সব কটা গাড়ি ভালো ছবি টবি আসতো, দেখি বলে। বাজার করতে ওই তো সামনে, তো সেখান থেকে ঢুকলাম আমরা বাজারে। এবার ছবি টবি তুলে নিই। হ্যাঁ, ও টান টান ডিউক ডিউক, এই যে পেয়ারি দাঁড়িয়ে আছে আমার। এই আরসিটা মাটিতে তো পুরো শুতে শুতে যাচ্ছিল, আরও একটা আরসি এসছে, নাইস। ডিউক ডিউক আরেকটা এই অ্যাডভেঞ্চার যেটা যাচ্ছিল দাদা, আরও অ্যাডভেঞ্চার অ্যাড হয়েছে ওখানে। গাড়ি টাড়ি দেখে আই লাভ আরামবাগ রিসর্ট, নাইস। আমাদের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে বুফে, সবাই খেতে বসেছি। চলো রাইড খাতাম, এবার আমরা সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছি। অনেকে আগে বেরিয়ে গেছে নিজের নিজের মতো, কিন্তু আমরা দুজন ভাবলাম ওয়েট করেই যাই, গ্রুপ করে এসছি গ্রুপ করেই যাই। আরামসে খাওয়া দাওয়ার পরে একটু বসেও নিলাম, দিয়ে এবার সব যাওয়া শুরু করেছি।
এরকম রাস্তা থাকলেও হবে। মানে ওই ভাঙাচোরা রাস্তা বা ভাঙাচোরা বলবো না, ওই জ্যামওয়ালা রাস্তার থেকে এরকমও যদি রাস্তা পাওয়া যায় যাওয়ার জন্য, তাও ঠিক আছে। আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল, অর্পণকে দিয়ে দিয়েছি চালাতে, চালাক এখন। চলো আমরা এখানেই শেষ করি, দেখা হচ্ছে।